মাসখানেক ধরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা ব্যক্তিদের পদত্যাগের বিষয়টি আলোচনায় রয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুতে এই আলোচনায় আরও গতি আসে। নতুন ছাত্র রাজনৈতিক দলের নেতৃত্বে থাকবেন নাহিদ ইসলাম। এ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কোনো দ্বিমত নেই। তবে দল ঘোষণার আগে বা পরপরই তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে। সূত্র বলছে, আগামী 23 ফেব্রুয়ারি নাহিদ ইসলাম তার পদত্যাগপত্র জমা দিতে পারেন। এর একদিন পর ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হতে পারে। অন্যদিকে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম আপাতত উপদেষ্টা পদে বহাল থাকবেন। নতুন দলের নাম চূড়ান্ত না হওয়া পর্যন্ত তাদের কোনো পদে দেওয়া হচ্ছে না। তারা পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন পূর্ববর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। এদিকে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি আগেই জানিয়েছিলেন, 15 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে নতুন দলের ঘোষণা আসবে। প্রথমে দলের নাম এবং আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। ঈদের পরে কাউন্সিলের মাধ্যমে দলের পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশ করা হবে। ইতিমধ্যেই 5 লাখ মানুষের মতামত গ্রহণের কাজ শুরু হয়েছে। দলটির সদস্য সচিব হিসেবে কার নাম ঘোষণা করা হবে তা নিয়ে এখনও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সম্ভাব্য নামগুলোর মধ্যে আছেন আক্তার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং আলী আহসান জুনায়েদ। এছাড়াও গুরুত্বপূর্ণ পদে থাকার সম্ভাবনা রয়েছে হাসনাত আবদুল্লাহ, মনিরা শারমিন, অনিক রায় এবং মাহবুব আলমের। সূত্রের আরও তথ্য বলছে, 21 ফেব্রুয়ারির আগে বা পরেই নতুন দলের নাম ও আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। এরপর নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে সরে এসে নতুন দলের নেতৃত্বে যুক্ত হবেন। ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে আলোচনা এবং প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। তবে দেখার বিষয়, দেশের মানুষের আস্থা অর্জনে কতটুকু ভূমিকা রাখবে নতুন এই দলটি। ছাত্রদের দল গঠনে দেশের মানুষের প্রতিক্রিয়া ইতিবাচক নাকি নেতিবাচক, সেটি এখন দেখার বিষয়। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, ঢাকা।